পিরোজপুর জেলার নেছারাবাদ থানার স্বরূপকাঠি সারসিনা ময়দানের পাশেই অসংখ্য অগণিত নার্সারি গড়ে উঠেছে। এখান থেকে সারা বাংলাদেশেই গাছ সরবরাহ করা হয়। এখন এই যে একটা ট্রাকে এখান থেকে গাছ সরবরাহ করা হচ্ছে, এটা চিটাগাং যাবে। এমন কোনো গাছ নাই যে এখানে নাই, সকল ধরনের গাছ এইখানে পাওয়া যায়। বিগত একটা সপ্তাহ যাবৎ টানা বৃষ্টির কারণে ডেলিভারি বন্ধ ছিল, যার কারণে আজকে রৌদ্রোজ্জ্বল থাকায় ট্রাক ভর্তি করে গাছ ডেলিভারি করে দেওয়া হচ্ছে। কারণ মাটি যখন নরম থাকে তখন ডেলিভারি করতে সমস্যা হয়। এই নার্সারি ব্যাপক নার্সারি হওয়ার কারণে এই আশেপাশে জনগণ এখানে কর্মস্থলের জায়গা পেয়েছে এবং নার্সারিগুলোতে ভরপুর গাছ, এবং এর যে র ম্যাটেরিয়াল কিছু কিছু আসে রংপুর থেকে, কিছু কিছু আসে যশোর থেকে। এখান থেকে চারা উৎপাদন করা হয়, দীর্ঘদিন যাবৎ রাখা হয় এবং এখান থেকে আবার সারা বাংলাদেশে সরবরাহ করা হয়। এগুলো হচ্ছে বড়ই গাছের কলম, যেগুলো গ্রাফটিং করা হয়েছে। জবা গাছের কাটিং, এরপরে আছে রঙ্গন গাছের পাশে আছে চায়না টগর, যেটা অনেকে মরিচ ফুলের মতোই দেখা যায়। এরপরে আবার বড়ই গাছ এবং রঙ্গন গাছের চারা থেকে যেগুলো গাছ হয়েছে সেগুলো। আমরা দূর থেকে একটা গাছ দেখতে পাচ্ছি যেগুলো কলমে ভরপুর। এগুলো পেয়ারা গাছ এবং আপেল বড়ইর অনেক রকম ভ্যারাইটিস গাছ এখানে আছে। সকল ধরনের বড়ই গাছের ম্যাটেরিয়াল, যেগুলো থেকে চারা উৎপাদন করা হচ্ছে। দেখুন একটা জবা গাছে কত পরিমাণ কলম, গাছ ভর্তি কলম। এগুলো থেকে আবার চারা উৎপাদন করা হবে। এখন প্রতিটা গিটে গিটে কলম করা হয়েছে। এই গাছ আপনারা এখন কলম দেন না? মানে যে ভ্যারাইটিস না ওইটা আপনারা কিনে আনেন? এই লিচু গাছগুলোর গুটি কলমগুলো রংপুর থেকে এসেছে, যা এখান থেকে ব্যাগে ভর্তি করে রেখে দেওয়া হবে 1 বছর। 1 বছর পরে এগুলো বিভিন্ন জেলায় সেল করা হবে। এবং আশেপাশে দেখতে পাচ্ছেন কত নার্সারি, এবং প্রতিটা নার্সারির পাশ দিয়েই ছোট নালার মতো গেছে, যেখান থেকে ট্রলার করে এই গাছগুলো নিয়ে যাওয়া হয় এবং নিয়ে আসা হয়। দেখুন কত ধরনের ভ্যারাইটিস এখানে ফুল গাছের চারাগুলো আছে, এবং বিভিন্ন বাহিরের নারকেলের চারা, কাঁঠাল, এবং এগুলো আছে কাঁঠাল গাছের চারা করা হয়েছে এখানে। পাশে রয়েছে নারকেল গাছ, নারকেলের চারাগুলো, যা ছোট থেকেই নারকেল দেওয়া শুরু করবে। আপনারা পাশে একটা ঘর দেখতে পাচ্ছেন, এই ঘরের ভিতর বিভিন্ন ফুলের গ্রাফটিং কলমগুলো রাখা হয়েছে। যেমন এগুলো গোলাপ, এবং পাশে রয়েছে রঙ্গন, আরও ওপাশে যত ধরনের ফুল আছে সেগুলোর গ্রাফটিং কলমগুলো এই ঘরের ভিতর রাখা হয়েছে। এখানে শয়ে শয়ে হাজারে হাজারে নারকেল গাছের চারা, বিভিন্ন জাতের চারা এখানে রাখা আছে। এখন আমি যেখানে যাচ্ছি এই মালটাগুলো আকারে বড় হয়ে থাকে। দেখুন কত সুন্দর মালটা এখানে ধরে আছে। এর থেকে এই মালটাগুলো আরও বড় হবে, এবং দেখতে যেরকম চমৎকার
এগুলো খেতেও নাকি অনেক সুস্বাদু এবং মিষ্টি। মালটার যে কত ধরনের ভ্যারাইটিস আইটেম এখানে আসলে বোঝা যায়। ভিউয়ার্স, আপনারা যে নারকেল গাছের চারাগুলো দেখতে পাচ্ছেন এগুলো উন্নত জাতের নারকেলের চারা, যেগুলো লাল আকারের নারকেল হয়ে থাকে। এখানে অসংখ্য নারকেলের গাছের চারা এখানে আছে এবং এখান থেকে যত ধরনের ভ্যারাইটিস আম গাছের যত জাত, সব ধরনের জাতের চারা এখানে এই নার্সারিতে পাওয়া যায়। এটা হলো লাল রঙের না? প্রিয় ভিউয়ার্স, ভিডিওতে যেই চাচাকে দেখতে পাচ্ছেন উনি দীর্ঘ 30 বছর যাবৎ এই নার্সারির কাজের সাথে সংযুক্ত। উনি বিভিন্ন ধরনের গ্রাফটিং এবং কলমে পারদর্শী। 30 বছর যাবৎ উনি বাংলাদেশের বিভিন্ন জেলায় বিভিন্ন বড় বড় হাটে উনি গাছ নিয়ে বিক্রি করেছেন। আজ আমরা একটা নতুন গাছের সাথে পরিচিত হব, যেটা নাম হচ্ছে সুইট লেমন। এটা লেবুর মতো হয়ে থাকে, কিন্তু এর যে আকারটা দেখতে পাচ্ছেন এরকমই হয়। এটা পাকলে হলুদ আকার ধারণ করে, যেগুলো খেতে খুব সুস্বাদু এবং এর খোসা সহই এই সুইট লেমনগুলো চিবিয়ে খাওয়া যায় এবং দেখতেও খুব সুন্দর লাগে গাছগুলো। নার্সারিতে ইনডোর প্লান্ট থাকবে না তা কিন্তু হয় না। দেখুন কত ধরনের ইনডোর প্লান্টের চারা এখানে প্রস্তুত করা হচ্ছে। এটা বাংলাদেশের ভিতরে বৃহত্তর একটা নার্সারির এলাকা, যেখান থেকে সারা বাংলাদেশে গাছ সরবরাহ করা হয়। তাই এখানে এমন কোনো প্রজাতি নেই যা এই নার্সারিগুলোতে নাই। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন প্রকারের ফুল গাছের চারা দেওয়া আছে এবং পাশে রয়েছে চুই ঝালের কিছু চারা আমরা দেখতে পেলাম এখানে। এবং এখানে ঝাউ গাছ, ইনডোর প্লান্ট, এবং এটা দেখতে পাচ্ছি আমরা গোলাপ গাছের কাটিং, যেটাকে চারা হিসাবে এখানে রেখে দেওয়া হচ্ছে। এই গাছগুলো আগামী 1 বছরের ভিতরে বিক্রি করার জন্য উপযুক্ত হয়ে যাবে, যেটা আমরা এখানে যারা কর্মরত আছে তাদের কাছ থেকে আমরা জানতে পারলাম। এগুলো বিভিন্ন ধরনের ফুল, এখানে ফুল গাছের চারা এখানে আছে যেগুলোতে অনেক আগাছা হয়ে গেছে এবং এই আগাছা পরিষ্কার করার জন্য এখানে প্রতিনিয়ত লোক রাখা হচ্ছে। এটা খুব সুন্দর একটা জবা ফুলের চারা, দেখুন কত সুন্দর ফুল ফুটে আছে এখানে। বিভিন্ন ধরনের বিভিন্ন রঙের ফুল এখানে দেখতে পাওয়া যায়। ফিকাস পান্ডা বনসাই, যেগুলোর প্রাইস খুব হাই হয়ে থাকে। সাধারণত এগুলো কর্পোরেট অফিসের সামনে অথবা ডুপ্লেক্স বাড়ির সামনে সাজিয়ে রাখা হয়। এই গাছগুলোই জাপান থেকে এনে আমাদের ঢাকায় এয়ারপোর্টের সামনে রাস্তাতে রোপণ করা হয়েছে সৌন্দর্য বৃদ্ধির কারণে। এক একটা গাছের মূল্য প্রায় 5 লাখ টাকা। আপনারা ভিডিওতে যেই গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলোর এক একটা মূল্য প্রায় লাখখানি টাকার উপরে রয়েছে। প্রিয় ভিউয়ার্স, ভিডিওতে এখন যে নার্সারিতে দেখতে পাচ্ছেন এই নার্সারিটি সম্পূর্ণ ফুলের চারা দিয়ে পরিপূর্ণ। বিভিন্ন ধরনের রঙন, বাগান বিলাস এবং অন্যান্য দেশি এবং বিদেশি জাতের ফুল গাছ দিয়ে নার্সারিটি পরিপূর্ণ। নার্সারিটির গেট তালাবদ্ধ থাকায় আমরা ভিতরে প্রবেশ করতে পারিনি, তাই বাইরে থেকে ভিডিও করতে হয়েছে। আপনারা চাইলে এইখান থেকে গাছ নিয়ে আপনাদের নার্সারি শুরু করতে পারেন অথবা বাসাবাড়ি আঙ্গিনার জন্য গাছ নিতে পারেন। এখান থেকে খুব স্বল্প মূল্যে
যোগাযোগের জন্য আমার ডেসক্রিপশন বক্সে আমার ইমেল আইডিটা দিয়ে রাখবো, চাইলে আপনারা দেখে নিতে পারেন। এবং সকলকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।